বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র এর ইউনিট 1 সেন্স অফ সেলফ এর লিসন 3 ও মি ও লাইফ। এখানে একটা কবিতা দেওয়া আছে। এই কবিতাটা বাংলা অর্থ, প্রত্যেকটা সেন্টেন্সের উচ্চারণ এখানে আমরা বাংলায় উল্লেখ করে দিয়েছি। এইভাবে আমরা আনসার করব এই কবিতার নাম ইনশাআল্লাহ। কবিতাটার নাম হচ্ছে ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটসন। ওয়াল্ট হুইটসন এটা হচ্ছে কবির নাম, ওয়াল্ট হুইটসন। আচ্ছা, তো কবিতার লাইন হচ্ছে ও মি ও লাইফ অফ দি কোশ্চেন্স অফ দিস রিকারিং, হে আমি, হে জীবন, এসব বারবার ফিরে আসা প্রশ্নের কথা। অফ দি ইমলেস ফ্রেন্ডস অফ দি ফেইথলেস, বিশ্বাসহীনদের অন্তহীন সারির কথা। অফ সিটিজ ফিল্ড উইথ দি ফুলিশ, যেসব শহর বোকার দ্বারা পূর্ণ, মানে বোকার শহর। ও মাইসেলফ ফরএভার রিপ্রোচিং মাইসেলফ, মানে নিজেকে বারবার দোষারোপ করি। মাইসেলফ ফর হু মোর ফুলিশ দেন আই এন্ড হু মোর ফেইথলেস, মানে নিজেকে বারবার দোষারোপ করি আমি, কারণ আমার চেয়ে বেশি বোকা ও অবিশ্বাসী আর কে আছে, মানে আমি সবচেয়ে বেশি অবিশ্বাসী এবং বোকা। ও আইস দ্যাট ভেইনলি ক্রেভ দি লাইট, যে চোখ আলো পাওয়ার জন্য ব্যর্থভাবে আকুল হয়। অফ দি অবজেক্টস মিন অফ দি স্ট্রাগল ইভার রিনিউড, তুচ্ছ বস্তুগুলোর কথা আর বারবার নতুন করে শুরু হওয়া সংগ্রামের কথা। অফ দি পোর রিজাল্টস অফ অল অফ দি প্রডিং এন্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, সবকিছুর হতাশাজনক ফলাফল, ধীরগতির আর কলুষিত জনতার কথা যারা আমার চারপাশে রয়েছে। Of the empty and useless years of the rest, with the rest me intertwined, বাকিদের ফাফা আর নিরর্থক বছরের কথা যার সঙ্গে আমিও জড়িয়ে আছি। The questions, oh me, so sad, recurring what good aimed this, oh me, oh life, মানে প্রশ্নটা ফিরে ফিরে আসে, হে আমি, হে জীবন, এসবের মাঝখানে ভালো আছে কি, ভালো কি আছে, এরকম। তো এটা হচ্ছে কবিতাটা ছিল, ঠিক আছে। এই কবিতাটা এখান থেকে এই পর্যন্ত আমরা পড়লাম। তারপর এখানে দেখো আনসার, এই যে আনসার, এটাও কিন্তু কবিতার অংশ। আনসারে বলছে দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, মানে যে তুমি এখানে আছো, জীবন আছে এবং নিজের পরিচয় আছে, মানে এতক্ষণ তো প্রশ্ন করা হলো সেগুলোর উত্তর আর কি। That the powerful play goes on and you may contribute a verse, এই শক্তিশালী নাটক চলতেই থাকে আর তুমিও এতে একটি কবিতা যোগ করতে পারো। এই যে এই ছিল কবিতাটা, এটা আমরা পড়ে শেষ করে ফেললাম। এখন এখানে বি নাম্বারটা দেখো, বলছে লিসেন টু দি পোয়েম ইউজিং দি ফলোইং ইউটিউব লিংক। এখানে একটা লিংক দেওয়া আছে, দেখছো এই লিংকটা, এই লিংকের ভিতর যে কবিতাটা আমরা পড়লাম না, ওই কবিতাটাই কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। যে কবিতাটা আমরা পড়লাম আর কি এতক্ষণ, ওই যে লিংকটাতে, ঠিক আছে, এই লিংকটাতে কিন্তু ওই কবিতাটাই দেওয়া আছে, বুঝছো, যে কবিতাটা আমরা পড়লাম। তুমি এটা যদি সার্চ না দিয়ে ও মি ও লাইফ এটা দিয়েই তুমি করতে পারো, সার্চ দিয়ে কবিতাটা শুনে নিতে পারো, ঠিক আছে, যদি চাও। আচ্ছা, এরপর দেখো সি নাম্বারে আনসার দি ফলোইং কোশ্চেন। এখানে কতগুলো প্রশ্ন করা হয়েছে, এগুলোর আনসার করতে হবে। তো দেখো আমরা এগুলোর আনসার দিয়েছি বাংলা উচ্চারণ, ঠিক আছে, ইংরেজির উচ্চারণটা বাংলায় লিখে দিয়েছি বাংলা অর্থ সহকারে। প্রথম যে প্রশ্নটা, হোয়াট ইজ দি মেইন থিম অফ দি পোয়েম, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, তোমরা কি জানো, ভালো করে আয়ত্ত করতে হবে। আনসার হচ্ছে দি স্ট্রাগল টু ফাইন্ড পারপাস ইন লাইফ, মানে এই কবিতাটার সারমর্ম বা মূল থিমটা হচ্ছে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার সংগ্রাম করা। What recurring questions does the poet mention, মানে এখানে যে রিকারিংটা কোশ্চেনটা কি কবি কি খুঁজে পেয়েছেন আর কি। তো কোশ্চেন দেখো, কোশ্চেন্স অ্যাবাউট লাইফস মিনিং এন্ড ওয়ার্থ, মানে জীবনের মানে এবং মূল্যের প্রশ্ন তিনি কবিতার মধ্যে দেখেছেন।
হোয়াট ডাজ দি পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ইউজলেস ইয়ার্স বলতে কবি কি বুঝিয়েছেন? টাইমস দ্যাট ফিল ওয়েস্টেড এন্ড এমটি, মানে যে সময়গুলো ব্যর্থ ও শূন্য মনে হয় ওইগুলো, ওই সময়ের কথা বলে বুঝিয়েছেন। ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার, মানে এজটা, বয়সটাকে আইডেন্টিটি মার্কার কিনা। এজ শোস ইমোশনাল এন্ড মেন্টাল টায়ার্ডনেস, মানে বয়স হচ্ছে মানসিক এবং আবেগঘন ক্রান্তির প্রতিচ্ছবি। ঠিক আছে, এরপরে দেখো পরের প্রশ্ন, হোয়াট ডু সর্ডিড এন্ড প্লডিং মিন? সর্ডিড এবং প্লডিং মানে কি? হোয়াট ইজ এ ডার্টি এন্ড ডাল ওয়ে অফ লাইফ, মানে নোংরা এবং একঘেয়ে জীবনযাপন, এটাকে সর্ডিড এবং প্লডিং মিন করেছেন কবি। হোয়াট ফেইথ ডাজ দি পয়েট মেনশন হিয়ার? এইখানে যে ফেইথটাকে কবি কি হিসেবে মেনশন করেছেন? ফেইথ দ্যাট লাইফ হ্যাজ মিনিং ফর ওয়াল, মানে বিশ্বাস যে জীবনে সবারই একটি অর্থ রয়েছে। সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এ ভার্স, মানে কন্ট্রিবিউট এ ভার্সটার যে সিম্বলিকটা মিনিং মানে অর্থটা কি? অর্থটা হচ্ছে এভরিওয়ান অ্যাডস সামথিং টু লাইফস স্টোরি, মানে সবাই জীবনের গল্পে কিছু না কিছু যোগ করে দেয়। ইজ দি আনসার পার্ট কনভিনসিং? ইয়েস, ইট গিভস হোপ এন্ড স্ট্রেংথ, মানে হ্যাঁ এটি আশা এবং শক্তি যোগায় এই কবিতাটা। ঠিক আছে, এরপরে ডি নাম্বারে চলে যায়। ডি নাম্বার দেখো, ডি নাম্বার বলছে পেয়ার ওয়ার্ক, এখানে জোড়াই কাজ দেওয়া হয়েছে। দেয়ার আর সাম ওয়ার্ডস ইন দি পোয়েম লাইক ফিল্ড, এরকম এফআই ডাবল এর, মানে সংক্ষেপে কিছু শব্দ দেওয়া আছে, বুঝছো? এইগুলোকে কি বলা হয়? কন্ট্রাকশনস বলা হয়। তো ওইখান থেকে, ওই কবিতাটা থেকে আমাদের কতগুলো এরকম কন্ট্রাকশন শব্দটা বের করে সেগুলোর ফুল যে ফর্ম সেটা আমাদের লিখতে হবে। দেখো এখানে যেমন এই যে কবিতায় এই উদাহরণটা তো দেওয়া আছে, ফিল্ড, এর পূর্ণরূপ হচ্ছে ফিল্ড, এফআই ডাবল এল ইডি, ফিল্ড, উচ্চারণ ফিল্ড হবে, এর বাংলা অর্থ হচ্ছে ভর্তি করা। ঠিক আছে, এই দেখো রিনিউড এরকম দেওয়া, তো রিনিউডটাকে পূর্ণ ফর্ম হচ্ছে এরকম পুনরায় শুরু করা। দেখছো এখানে কি আছে? আই হ্যাভ, তো আইভ, তো এটা উচ্চারণ হবে আই হ্যাভ, তো আমি করেছি বা আমার আছে এরকম। ডোন্ট, ডু নট, ঠিক আছে, ডু নট করি না। কান্ট, ক্যান নট পারি না এরকম। ইজন্ট, ইজ নট, ইটি এরকম। ইউ আর, ঠিক আছে, তুমি বা আপনি এরকম। এইভাবে আমরা শব্দগুলো বের করে লিখলাম। পরে একদম লাস্টে সামারি লিখতে বলা হয়েছে। ঠিক আছে, রাইট এ সামারি অফ দি পোয়েম এন্ড প্রেজেন্ট ইন দি, এটার সামারি লিখতে হবে। তো আমরা এখানে সামারি উল্লেখ করেছি। দেখো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এগুলো তোমাদের পরীক্ষা আসবেই আসবে। ঠিক আছে, ইংলিশ ওয়ার্ড দিয়েছি এখানে, উচ্চারণ এবং বাংলা অর্থ। দি পোয়েম টকস অ্যাবাউট লাইফ স্ট্রাগলস এন্ড ডাউটস, মানে কবিতাটি জীবনের সংগ্রাম এবং সন্দেহের কথা বলে। দেখছো এখানে কিন্তু বাংলা অর্থ সহকারে উল্লেখ করেছে, তোমরা এখানে পড়ে নিবা। ইট শোস এ ওয়ার্ল্ড ফুল অফ কনফিউশন এন্ড ফুলিশনেস, মানে এটি বিভ্রান্তি এবং বোকামিতে ভরা একটা পৃথিবীর ছবি। ঠিক আছে, আমাদের চারপাশে যা আছে আসলে তো এরকমই। বাট লাইফ এক্সিস্ট এন্ড গিভস আপ হোপ টু গো অন, কিন্তু জীবন আছে যা আমাদের চলতে থাকার আশা দেয়, আশা যোগায়। উই অল ক্যান অ্যাড আওয়ার ওন ভার্স টু লাইফ গ্রেট প্লে, মানে আমরা সবাই জীবনের মহান নাটকে আমাদের কি করি? অংশগ্রহণ করতে পারি সেখানে। তো এই হচ্ছে এই কবিতাটা দেওয়া ছিল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এখান থেকে আলোচনা করব। তো ক্লাসটা এই পর্যন্ত। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।